তোমরা কারা? সরো সরো, ছাড়ো ওকে। আকাশ! শুভসারের বোনের আশেপাশেও যেন না দেখি, বুঝলি? দাদা, নয়তো প্রাণে মরা পড়বি। আকাশ! ছি, এটা কেমন মেয়ে? বিবাহিত হয়েও একজন অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে রেখেছে। এই শিক্ষা দিয়েছেন আপনারা আপনাদের মেয়েকে? হ্যাঁ, এই শিক্ষা? পাগল হয়ে গেছিল আমার ইউককে বিয়ে করার জন্য, আর স্বাদ মিটে গেল আর এমনি ছেড়ে দিয়ে চলে গেল। কাকিমা, এতে এদের কোনো দোষ নেই, কোনো ভুল নেই ওদের। আর তুমি শুভ, হ্যাঁ, যে কাজ আমার ছেলেটা করেছে সে কাজ তোমার করা উচিত ছিল। ছোটবেলায় যদি 2-3টে থাপ্পড় লাগিয়ে দিতে না, তাহলে আজকে এই দিন দেখতে হতো না তোমাদের। কাকিমা কি বলছে? ঠিক বলছি আমি। এটাই তফাৎ আমার বাড়ির শিক্ষার সাথে আর আপনাদের বাড়ির শিক্ষার। আমার বাড়ির শিক্ষায় সায়নী সবকিছু পালন করেছে, আর এই আপনাদের মেয়ে নাভিয়া, ছি, আমার তো কিছু বলতেই লজ্জা করছে। কাকিমা, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার প্লিজ চুপ করো। আর তুই এই বাজে জিনিস খেয়ে কেন কাঁদছিস? তোকে বারণ করেছিল না সায়নী বিয়ে করতে? বারণ করেছিল তো, কিন্তু না, তুই শুনিসনি, কিছুতেই শুনিসনি। বাবা শুভ, আমাদের বাড়িতে ডিভোর্স হয় না, কিন্তু এখন হবে। কাকিমা, যুগ, এখনই গিয়ে ডিভোর্স পেপারটা নিয়ে আয়, আমার সামনে সই কর। পেপারটা নিয়ে আয়। কাকিমা কি বলছো তুমি সব? ডিভোর্স? ঠিক বলছি আমি সায়নী। দেখ ওর চেহারাটা, ও নেশা করছে, কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। তুই কি এটাই চাস যে ও সারা জীবন এভাবে কাটাবে? না কাকিমা। তাহলে কেন মা? একটু কষ্ট হবে, কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে। এটা এটা ঠিক নয়। ডিভোর্স? ইউকে সায়নী, একটু বোঝার চেষ্টা কর। দেখ ওকে, এই রকম ভাবে বেঁচে থাকার থেকে তো নাভিয়ার থেকে আলাদা হয়ে যাওয়া ভালো। তুই কি এই দিনটাই দেখার জন্য ওকে বড় করেছিলিস? হ্যাঁ, নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিলিস, ঘুরে ঘুরে ফ্যাক্টরিতে কাজ করেছিস তুই। ওই বাজে মেয়েটার জন্য আমি আমার ছেলের জীবন নষ্ট হতে দিতে পারি না। থামুন এবারে। কি বলছেন কি আপনি? নাভিয়াকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি। আপনার থেকে বেশি চিনি ওকে আমি। নাভিয়া ভুল পথে নিশ্চয়ই গেছে, কিন্তু আবার ফিরে আসবে। আচ্ছা, আপনার মেয়ে ঠিক আর আমার ছেলে ভুল? আমি এমনটা বলেইনি। আমি শুধু এটাই বলছি, যা বলছেন সেটা জেনে বুঝে বলুন। আপনার মেয়ে যদি ঠিকঠাক থাকতো তাহলে আজ আমাকে এইসব কথা বলতে হতো না। এসব কি বলছেন ঠিক আপনি? বলেছি আমি। বাচ্চাটাই ছাড়ো বলছে। আমাকে। কেন যাবো এখান থেকে আমি? কেন যাবো? কেন যাবো আমি এখান থেকে? বলতে পারিস ওই মেয়েটার জন্য? কেন মুখ সামলে কথা বলবো? আরে ইউক, আমার ছেলের জীবনটা সম্পূর্ণ নাটক বানিয়ে দিয়েছো, আর এখন এই বাড়িতে তামাশা হবে। কাকিমা, এরকম করো সামনে না। তুই চলে যা। না, এরকম করো না, চলো এখান থেকে। দাদা, নাভিয়া, এই 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 রক্ত কি করে লাগলো তোর? থামো তুমি। আরে আর কত নাটক করবে তুমি? কত নাটক করবে তুমি দাদা? নিজের জেদটা বজায় রাখার জন্য এত নিচে কি করে নামতে পারো তুমি? যেই গুন্ডারা আকাশকে মেরেছে, আমার সঙ্গে অসভ্যতা করেছে, তাদেরকে তুমি পাঠিয়েছিলে। তুই এসব কি বলছিস নাভিয়া? খারাপ মানুষ তুমি,
খারাপ মানুষ। আমি তোর সঙ্গে এরকম করতে পারি না। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি। তুমি শুধু অন্যায় করো আর মিথ্যে কথা বলো। নব্যা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি তোর দাদা। আমি 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 তোকে মারার জন্য গুন্ডা পাঠাবো? তুই পাগল হয়ে গেছিস? শুভ স্যার, গুন্ডারা সত্যি সত্যি আকাশকে মেরেছে। আর হতে পারে যে ওরাই শুভ স্যারের নাম নিয়েছে। পিসমশাই বলেছিল যে তোমার আর তোমার দাদার মধ্যে ফাটল তৈরি করবে। হতে পারে না ওরাই করিয়েছে। তুমি এবার থামো শায়নি। আর কত নাটক করবে তুমি? আমি শেষবার তোমায় জিজ্ঞেস করছি, শেষবারের মতো জিজ্ঞেস করছি তোমায়, তুমি ডিভোর্স পেপারে সাইন করাবে না করাবে না? করবে। তোর মতো মেয়ের সঙ্গে সংসার করার থেকে তো ভালো ও একলাই থাকুক। ঠিক আছে, এতই তারা আপনার, পেয়ে যাবেন ডিভোর্স। হ্যাঁ হ্যাঁ, এখনই চাই। হ্যাঁ, পেয়ে যাবেন আপনি। চুপ করুন আপনারা। আপনারা বড় বাড়ির, আপনারা যদি এভাবে ঝগড়া করেন তাহলে আমাদের কি হবে? কাকিমা, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। কিসের বিয়ে? আরে ও তো পবিত্র সম্পর্ককে অপমান করেছে। পর পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে এই মেয়েটার। বেশ থামো আন্টি। সব খারাপ কথাগুলো নিজের বাড়িতে বলবে, এখানে নয়। নাভিয়া, মুখ সামলে কথা বলো। আমি কথা বলছি তো, একদম চুপ করো। কাকিমা, বোঝার চেষ্টা করে। কি বুঝবো? তোর কি মনে হয় এই মেয়েটা এখনো ঠিক পথে আছে? আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি ডিভোর্স করাবে না করাবে না? এইবারে সায়নী ঠিক। আমি ওর সঙ্গে একমত। আর রইল পরে ডিভোর্সের বিষয়, সেটা তো কোনোভাবেই হতে দেব না আমি। ছোটবেলা থেকে আজ অবধি তোর প্রত্যেকটা ইচ্ছে পূরণ করেছি আমি। আজও তোর এই জেদটা আমি পূরণ করতাম, কিন্তু তুই আজকে সঠিক নোস। তুই আজকে ভুল বলছিস। আর আমি কোনো পরিস্থিতিতে যোগের জীবনটা তোকে নষ্ট করতে দেব না। আর তুই জেদের কথা বলছিস, শুভ জয়সওয়াল এখনো নিজের জেদ দেখায়নি কাউকে, কিন্তু এবার দেখাবো। যাই হয়ে যাক না কেন, এই ডিভোর্সটা কোনোভাবেই হবে না, কোনোভাবেই নয়। আমি ওই পেপারসে সাইন করব না। ঠিক আছে মিস্টার শুভ জয়সওয়াল, আমিও তোমার বোন হই। তুমি যদি নিজের জেদ বজায় রাখো, আমিও রাখতে পারি। ডিভোর্স তো আমি নিয়েই ছাড়বো। আর আজকের পরে যা কিছু হবে তার দায়িত্ব তোমার আর তোমার স্ত্রীর। নাভিয়া, নাভিয়া, শুভ স্যার, শুভ স্যার, শুভ স্যার, সামলান নিজেকে আপনি। ও আমার বোন, ওকে আমি কি শিক্ষা দিয়েছি? কেমন মানুষ তৈরি করেছি ওকে আমি? না শুভ স্যার, কি করলাম আমি এটা? শুভ স্যার এভাবে ভেঙে পড়বে না, এভাবে ভেঙে পড়বেন না। এতটা স্বার্থপর কি করে হতে পারে ও?
দেখলে তুমি ওর মধ্যে এক ফোঁটাও মনুষ্যত্ব নেই, যা আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে খুঁজি। এ আমি কি করলাম? এটা আমি কি করলাম এটা শুভ স্যার, এটা আমি কি করলাম সায়নী? আপনার কোনো দোষ নেই, আপনি কিচ্ছু করেননি। এভাবে ভেঙে পড়বেন না, এভাবে ভেঙে পড়বেন না। সায়নী, আমাকে কথা দাও একটা। হ্যাঁ, যেভাবে তুমি আমাকে দোষ করার হাত থেকে বাঁচিয়েছো, প্লিজ প্লিজ আমার নাভিয়াকেও বাঁচাও এটা তুমি। কি করছেন আপনি? প্লিজ সায়নী, ওকে শুধুমাত্র তুমি সঠিক পথে আনতে পারবে, আমি জানি। শুধু তুমি পারবে, এটা আর কেউ পারবে না। প্লিজ। আমি আপনার স্ত্রী আমি। জীবনের সুখে দুঃখে আপনার পাশে থাকবো, যাই হয়ে যাক না কেন। আপনি যেটা বলেছেন, ব্যাস এটাই যথেষ্ট। ব্যাস আমরা দুজনে মিলে নাভিয়াকে সঠিক রাস্তায় আনবো। আমি কথা দিলাম আপনাকে এটা। सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी